গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা আজ যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো যে আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো নেই। প্রচণ্ড সর্দি কাশি হয়ে আছে। আর সকাল সকাল দেখো বাড়িতে কার আগমন, স্বয়ং বজরংবলী আমার বাড়িতে চলে এসেছে। আর একদম ছোট্ট মতো ভীষণ সুন্দর দেখতে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর আজ 22শে জানুয়ারি রামলালার অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তো সেই উপলক্ষে আমাদেরও এখানে রাম পুজো হচ্ছে। আর সেখানেই যাব বলে কিন্তু স্নান সেরে একদম রেডি হয়ে নিয়েছি। আর আজ সেই কারণেই তোমাদের দাদাও বলল যে বাড়িতে বজরংবলী পুজো করো, আর একটা ছোট্ট বজরংবলী নিয়ে আসা হোক, তাকে পুজো করা হবে। আর সকালবেলায় কিন্তু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এখন ঠাকুরগুলোকে সেবা দিয়েই আমি সেখানে চলে যাব। আর বাড়ির সমস্ত কাজ সেরে তোমাদের দাদার সাথে রাম পুজো দেখতে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো রাম পুজো হয়েছে, ভীষণ সুন্দর করে সাজিয়েওছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর পাশেই কিন্তু শিব মন্দির, এখানে এখন পুজো চলছে। আর পরিবেশটা ভীষণ সুন্দর হয়ে রয়েছে। আর কয়েকদিন ধরে রোদ উঠছিল না, আর আজ কিন্তু ভালোই রোদটা উঠেছে। আমি ভাবলাম যে ঠাকুরের সামনে 5টা প্রদীপ জ্বালিয়ে দিই, দেখতেও ভালো লাগবে আর আমি মায়েন্দ্রক্ষণে প্রদীপটাও জ্বালাতে পারবো। আর রামলালাকে ফুল দিলাম আর একটু প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। আর রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এখানে আমরা সবাই মিষ্টি খাওয়াচ্ছি। রাস্তার যত মানুষ যাচ্ছে সবাইকে আমরা মিষ্টি খাওয়াচ্ছি, টিকা লাগিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে অনেক জায়গায় রামের পুজো হয়েছে, কিন্তু সমস্ত জায়গায় যেতে পারিনি, কেন প্রথম কথা আমার এখানেই আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে।
আর কিছুক্ষণ আগে বাড়ি চলে এসেছি। আর আজ যেহেতু রামের প্রাণ প্রতিষ্ঠা, সেজন্য আজকে আমরা কেউ আমিষ খাবো না, সবাই নিরামিষই খাবো। আর দুপুরে আমরা সেদ্ধ ভাত খেয়েছি। আর সন্ধেবেলা একটু মটরশুঁটির পরোটা করব, সেজন্য মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখছি। আর ময়দাটাকেও মেখে রেখেছি। আর দেখতে দেখতে দেখো অনেকটা সন্ধে হয়ে গেছে, আর আমি পড়াচ্ছিলাম। আর পড়ানোর ফাঁকেই একবার বাইরে এসে জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছি। আর পড়িয়ে এই মাত্র উঠলাম, আর উঠে সন্ধে দেব। আর সন্ধ্যের সাথে সাথে কিন্তু আজকের অনেকগুলো প্রদীপও জ্বালাবো। আর আমার মাটির প্রদীপ জ্বালাতে ভীষণ ভালো লাগে, যেমন সুন্দর দেখতে লাগে, আর তার সাথে কিন্তু একটা আলাদা অনুভূতিও তৈরি হয়। আর আজ দীপাবলির মতো করে আমি দিনটা পালন করছি। আজকের দিনটা সারা ভারতবর্ষই দীপাবলি হিসেবে পালন করছে। আর কি অপূর্ব দেখতে লাগছে প্রদীপগুলো জ্বালিয়ে দেওয়ার পরে। আর আমি বাড়ির প্রত্যেকটা জায়গাতে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, কোনো কোনো জায়গায় মোমবাতিও দিয়ে দিয়েছি। সমস্ত কাজ সেরে এবার রান্নার জায়গায় চলে এসেছি। আর আজ ভীষণ ঠান্ডা পড়েছে, যেহেতু রোদটা খুব ভালো দিয়েছিল, সেই জন্য ঠান্ডাটা আজকের ভীষণ পড়েছে, একদম দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। যেহেতু দুপুরে কাজ খানিকটা এগোনো ছিল, সেই জন্য খুব একটা চিন্তা ছিল না, সমস্ত কিছুই প্রায় রেডি করা ছিল। মটরশুঁটির কচুরি করলে ভীষণ গ্যাস হয়ে যায়, কিন্তু পরোটা করলে একদমই গ্যাসটা হয় না। আর মটরশুঁটির পুরটার মধ্যে শুধু ভাজা মশলা আর নুন দেওয়া আছে, সেই রকম কোনো মশলাপাতি দিইনি। আর একটা সাইডে আলু মরিচের তরকারি বসিয়ে দিয়েছি। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আজ এইটুকু, সবাইকে গুড নাইট, সবাইকে টাটা। কালকের আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো আর খুব সুস্থ থেকো।